আচ্ছা শুনেন, আমরা যারা ইমাম সাহেব আছি, আমাদের পিছনে যারা নামাজ পড়ে, বড় বড় সুদখোরেরা নামাজ পড়ে না? আপনাদের দেশে মনে হয় সুদখোর নাই? মাশাআল্লাহ। তাহলে কেরানীগঞ্জে এখানেও সুদখোর আছে, বড় বড় সুদখোর আছে, ছোটখাটো না খালি। আচ্ছা, ঘুষখোর আছে আমাদের দেশে? আল্লাহু আকবার। সুদখোর ঘুষখোর যারা, তাদের জন্য তো আমরা দোয়া করতে 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 তাদেরকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসি। কি বলেন? আমরা যারা ইমাম সাহেব, কারণ ইমাম সাহেবকে সবচেয়ে বেশি হাদিয়াটা দেয় কারা? সুদখোর ঘুষখোরেরা তো আমাদেরকে হাদিয়াটা বেশি দেয়। যারা হালাল ইনকাম করে তারা কয় টাকা হাদিয়া দেয়? তাদের দাওয়াতে তো না যাইলে বাঁচি, কারণ যে হালাল ইনকাম করে, ভালো খাওয়াইতে পারে না, ভালো টাকা দিতে পারে না, হাদিয়া দিতে পারে না, তার দাওয়াত যত দূরে থাকা যায়, ওজত দিয়ে আপত্তি দিয়ে না গেলেই তো বাঁচে। বরং সুদখোর ঘুষখোর দাওয়াত দিলে সব দাওয়াত মিস করেও আগে ওই বাড়িতে দাওয়াত, কারণ হাদিয়াটা আসবে মিনিমাম 500-1000 টাকা। কিন্তু আরেক বাড়িতে গেলে তো 50 টাকা। হালাল ইনকামের যেহেতু 50 টাকা দিতেও তার কষ্ট হবে। তাহলে আমি আপনি যে ইমাম সাহেবেরা নামাজ পড়াইতেছি, আমার আপনার পিছনে সুদখোর নামাজ পড়তেছে, কোনোদিন বাধা দিছি কিনা? হে মুসল্লিরা, কোনো সুদখোর আমার পিছনে নামাজ পড়বেন না, বের হয়ে যান, এই কথা বলছি কোনোদিন? কোনো ঘুষখোর আমার পিছনে নামাজ পড়বেন না, এই কথা বলছি? আচ্ছা, অনেক দাড়ি নাই অনেক ভাইয়ের আমাদের পিছনে নামাজ পড়তেছে, যাদের দাড়ি নাই তারা এই মসজিদ থেকে বাহির হয়ে যান, এই কথা বলছি নাকি? এইভাবে দেখেন, জেনাকারী আমাদের পিছনে নামাজ পড়ে, সমাজের বড় বড় সন্ত্রাসী মদখোর জুয়াখোর আমাদের পিছনে নামাজ পড়ে না? কোনোদিন বলছি যে মদখোরেরা আমাদের মসজিদ থেকে বের হয়ে যান, আলাদা মসজিদ বানান, এই কথা বলছি? তাহলে আমার পিছনে যদি কোনো মুসল্লি একটু যদি নামাজ ভিন্ন রকম পড়ে, তাও 2-1টা জিনিসের মধ্যে, তাহলে দেখা যায় যদি হয়তো আমিন আসতে বলার জায়গায় একটু জোরে বলছে, অপরাধ করছে কতটুকু? এতটুকুই তো। আচ্ছা, মক্কা মদিনার ইমামেরা জোরে বলে না আসতে বলে? তাহলে এই লোক যদি অপরাধ করে তো ওইরাও তো অপরাধী। কি বলেন? এরা ভুল করছে না? আচ্ছা, সেখানে যদি ভুল চলতে পারে, বাংলাদেশে ভুল চললে অসুবিধাটা কোথায়? মক্কা মদিনায় যদি ভুল চলে, যেই মদিনার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আকবার, মদিনাতে কিয়ামত পর্যন্ত কোনোদিন দাজ্জাল ঢুকবে না। মদিনার প্রত্যেক গলিতে গলিতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতা নিয়োজিত রেখেছেন। দাজ্জাল ঢুকতে চাইলে ফেরেশতারা বাধা দিবেন। মদিনা হলো এলেমের রাজধানী, কিয়ামত পর্যন্ত বিশুদ্ধ এলেম, বিশুদ্ধ আলেম মদিনাতে পাওয়া যাবে। সেই মদিনার আলেমেরা যদি এরকম ভুল করতে পারে, তো বাংলাদেশের একজন সাধারণ মানুষ ভুল করলে আমার আপনার ক্ষতিটা কি? মদিনায় ভুল হইতেছে, বাংলাদেশে ভুল হইলে অসুবিধা কি? আচ্ছা, তো ভুল করে ফেলছে লোকটা, তা আমি আপনি সুদখোরকে মসজিদ থেকে বাহির করলাম না, ঘুষখোরকে মসজিদ থেকে বাহির করলাম না, মদখোরকে বাহির করলাম না, জুয়াখোরকে বাহির করলাম না, কেমন করে আমি ইমাম সাহেব বলতে পারি যারা একটু আমিন জোরে বলছেন তারা বের হয়ে যান? এরকম বলে না আমাদের দেশে? অনেক জায়গায় বলে। তাহলে আমি ইমাম সাহেবদেরকে অনুরোধ করব, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমাদেরকে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করে, ও ইমাম সাহেব, তুমি সুদখোরকে মসজিদ থেকে বের করো নাই, ঘুষখোরকে বের করো নাই, মদখোর বের করো নাই, জুয়াখোর বের করো নাই, জানাকারী বের করো নাই, দুনিয়ার বড় বড় অপরাধী বের করো নাই, সামান্য অপরাধ করছে, হয়তো ভুল করছে, যেটা মক্কা মদিনায় ভুল করছে সেটা করছে হয়তো, সেই ভুলটা এমন ভুল যেটা মক্কা মদিনার ভুল, বাংলাদেশের ভুল না। মক্কা মদিনার ভুল যদি হয়, তো মক্কা মদিনায় যাই 1 রাকাত নামাজে কত রাকাত? মক্কাতে কয় রাকাত? 1 রাকাতে 1 লক্ষ রাকাত। সুবহানাল্লাহ। তাহলে মক্কাতে 30 দিন ছিলেন, 35 দিন ছিলেন, কত ওয়াক্ত নামাজ পড়ছেন? সব তো বরবাদ, কারণ ওই ভুলকারী ইমামের পিছনে নামাজ পড়ছেন না। তো ইমামের নামাজ বরবাদ হলে আপনারা তো বরবাদ। এই যে হজে গেলেন, যা নামাজ পড়লেন, ফজিলত করলেন, সব শেষ, কিচ্ছু পাইলেন না, কারণ এতদিন নামাজে তো হয় নাই। আচ্ছা, আমি যে কথাটা বলতেছি আমার ভাইয়েরা, যদি ভুল করে তাহলে আমি তাকে মসজিদ থেকে বের করে দেওয়ার অধিকার আমি ইমাম সাহেবের নাই। বরং আমার মসজিদে যত মুসল্লি আছে, দেখা যাবে 5 ওয়াক্ত নামাজের মুসল্লি আছে 5%,
95% মুসল্লি আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বাংলাদেশে আপনি যদি জরিপ করেন দেখবেন 5% মুসলমান নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর 95% 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনাদের এলাকায় হয়তো বেশি পড়ে, কিন্তু অন্য এলাকায় এত মানুষ নামাজ পড়ে না। আচ্ছা, ইমাম সাহেবের পিছনে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের সংখ্যা হলো 5%। যারা নিয়মিত পড়ে না, শুক্রবারে যাদের নুরানি চেহারা দেখা যায়, 2 ঈদের দিনে যাদের চেহারা মোবারক দেখা যায়, তারপরে সবে বরাতে সবে কদরে দেখা যায়, এরকম মুসল্লির সংখ্যা 95%। তাহলে এই 5%কে মসজিদ থেকে বের করে দেওয়ার চেয়ে আমি ইমাম সাহেবের জন্য গুরুত্বপূর্ণ হলো ওই 95%কে কিভাবে মসজিদমুখী করা যায়। আমার পিছনে যারা নামাজ পড়তেছে এর আমল যদি একটু ডাইনে বামে হয়, যে কোনো এক মাযহাবের সাথে কিন্তু মিলে যাচ্ছে না? আচ্ছা, এই যে রাফুল ইয়াদাইন করে, রাফুল ইয়াদাইন কি অন্য মাযহাবে নাই? হানাফি মাযহাবে নাই, কিন্তু শাফি মাযহাবে আছে, মালিকি মাযহাবে আছে, হাম্বলি মাযহাবে আছে, যে কোনো এক মাযহাবে তো আছে। আমিন জোরে বলা এটাও এক মাযহাবে আছে, আমিন আস্তে বলা এটাও আছে না? আচ্ছা, আমিন আস্তে বলো মাযহাবে আছে, জোরে বলো মাযহাবে আছে, রাফুল ইয়াদাইন করাও মাযহাবে আছে, না করাও মাযহাবে আছে না? আচ্ছা, নামাজ না পড়া এটা কোন মাযহাবে আছে? এটা বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না, এটা কি হানাফি মাযহাবে আছে নাকি? শাফি মাযহাবে আছে নাকি? মালিকি মাযহাবে আছে, হাম্বলি মাযহাবে আছে। তাহলে যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন না তারা কোন মাযহাবের? এটা বলেন এবার। যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুক্রবারে নামাজ পড়ে, জুমার দিন নামাজ পড়ে, ঈদের দিন পড়ে, মাঝে মাঝে পড়ে, এরা কোন মাযহাবের? এরা লা মাযহাবী। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না এদের কোনো মাযহাবে নাই, এরাই লা মাযহাবী। এই সূত্রটা মনে রাখবেন যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে যেই পদ্ধতিতেই পড়ুক, এটা এক মাযহাবে না এক মাযহাবে আছে, এরা মাযহাবী। যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে না এরাই হলো লা মাযহাবী। এরাই হানাফি মাযহাবেও এটা নাই, হানাফি মাযহাবে আছে যে নামাজ পড়া লাগবে না, শুক্রবারে পড়লে হবে। শাফি মাযহাবে, মালিকি মাযহাবে, হাম্বলি মাযহাবে কোনো মাযহাবে নাই, এরা হলো লা মাযহাবী, কোনো মাযহাব নাই। অথচ আজকে আমরা আলেম ওলামারা লা মাযহাবীদেরকে লা মাযহাবী না বলি, যারা নামাজি তাদেরকে বলতেছি লা মাযহাবী। কত বড় দুঃখজনক বিষয়। এই জন্য যারা মাযহাবী, যারা নামাজি 5 ওয়াক্তের, তারা সবাই এক। আমাদের সবার পরিচয় আমরা নামাজি। কে কেমনে পড়তেছি সেটা মূল বিষয় না। একটু আগে বলছি যে কবরের প্রশ্নে আপনি উত্তর দেওয়া মূল বিষয়, কোন গাইড পড়ে উত্তর দিচ্ছেন এটা মূল বিষয় না। মন কান্নকে জিজ্ঞেস করবো না, এই বাংলাদেশে কোন ফির সাহেব থেকে উত্তর এটা শিখছিলা, এটা জিজ্ঞাসা করবো। এই বাংলাদেশে কোন মাহফিল থেকে শিখছিলা এই উত্তরগুলো, এটা জিজ্ঞেস করবো। কোন নোট পড়ছেন, কোন গাইড পড়ছেন, কোন আলেমের সোহবতে থাকি শিখছেন, এটা মূল বিষয় না। মূল বিষয় হলো আপনি প্রশ্নের উত্তর দিতে পারছেন কিনা। তাহলে মূল বিষয় হলো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা। যেই দেশে আপনার ধরেন এক জায়গায় এমন অভাব যে মালসিকাতা চিনেন, মালসিকাতা? আপনারা তো নোয়াখালীর মানুষ না, এই জন্য চিনবেন না। নোয়াখালীর ভাষায় একটা কাথা আছে, কাথাকে বলা হয় খেতা। নোয়াখালীর ভাষায় কাথার নাম হলো খেতা। তা একটা খেতার নাম আছে মালসি খেতা। মালসি খেতা বলা হয়, এটা মাথার দিকে ডাকলে পায়ের দিক খোলা থাকে, পায়ের দিক ডাকতে গেলে মাথা খোলা থাকে। মানে মাথা এবং পা একসাথে ডাকতে পারবেন না। একদিক ডাকবেন, হয় মাথা ডাকতে হবে, পা খোলা থাকবে, অথবা পা খোলা থাকবে, মাথা ডাকবে। এই খেতাটার নাম হইল মালসি খেতা। এখন আপনার এইরকম প্রয়োজন দেখা গেছে, আপনার মাথা ডাকতে গেলে পা ডাকতে পারবেন না, পা ডাকতে গেলে কোনটা ডাকবেন? আগে কোনটা জরুরি? যে মাথা। উহুদের যুদ্ধে, আল্লাহু আকবার, উহুদের যুদ্ধে কয়জন সাহাবী শাহাদাত বরণ করছেন? 70 জন সাহাবী শুহাদায়ে উহুদ। আল্লাহু আকবার। দেখে আসছেন হাজী সাহেবেরা 70 জন সাহাবীর কবর এক জায়গায়, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ। এই 70 জন সাহাবী যখন শাহাদাত বরণ করলেন, তাদের দাফন করার জন্য
দাফন করার জন্য কাফনের কাপড় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাফন করার মতো তো ৭০ জন দাফন করার মতো আমাদের কাছে কাপড় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনো, এক কাপড় দিয়ে ২ জন শহীদকে দাফন করো। আল্লাহু আকবার। একটা কাপড় দিয়ে ২ জন শহীদকে। এরপরে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথার দিক ডাকতে গেলে পায়ের দিক ডাকা যায় না, পায়ের দিক ডাকতে গেলে মাথার দিক ডাকা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাথার দিক ঢেকে দাও, পায়ের দিক খোলা থাকুক। এই অবস্থায় ৭০ জন সাহাবীকে দাফন করা হয়েছে। যে শুহাদায়ে উহুদে আমরা জিয়ারত করতে যাই, কবর জিয়ারত করে আসি, সেই উহুদের সাহাবীরা শহীদ সাহাবী। আল্লাহু আকবার। ওই একজন সাহাবীকে এক পাল্লায় রাখলে সারা দুনিয়ার যত মুসলমান আলেম ওলামা ওলি বুজুর্গ যা আছে সব এক পাল্লা রাখলে ওই সাহাবীর সমান হবে না। আল্লাহু আকবার। সেই সাহাবীদেরকে, সেই শুহাদায়ে উহুদদেরকে এক কাপড় দিয়ে ২ জন সাহাবীকে দাফন করা হয়েছে। আবার মাথা ঢাকা হয়েছে, পা ঢাকা হয় নাই। এখন এরকম প্রয়োজন দেখা দিছে, আপনার খাবারও দরকার, আবার পোশাকও দরকার, আবার আপনার লেখাপড়াও দরকার। কোনটা আগে করবেন? লেখাপড়াও দরকার, খাবারও দরকার, তারপরে আপনার পোশাক আশাকও দরকার, চিকিৎসাও দরকার। এটার মধ্যে একটা সিরিয়াল আছে না, কোনটা আগে কোনটা পরে? অন্ন, বস্ত্র, তারপরে শিক্ষা, বাসস্থান, এইভাবে একটার পর একটা সিরিয়াল আছে না? তাহলে আপনার কোন কাজটা আগে জরুরি সেটা বের করতে হবে। যে আমি লামাযহাবীদেরকে মাযহাবী বানানো, অর্থাৎ বেনামাজিদেরকে নামাজি বানানো, এটা আমার বেশি জরুরি। এই জন্য আমার মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে এরা সবাই মাযহাবী, এরা সবাই নামাজি, এরা সবাই মুসল্লি। এদের পরিচয় একটাই, হয়তো ২-১টা ক্ষেত্রে আমার সাথে সবার সাথে মিলে না, তাও বেশি না, সব মিলে ২-৩টা, তাও ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, সাধারণ কয়েকটা সুন্নত। কারো মতে সুন্নত এইভাবে সুন্নত, কারো মতে এইভাবে সুন্নত, একতলাফি বিষয়। সেটা নিয়ে আমি মুসল্লিদেরকে ২ ভাগ না করে আমার ইমামের কর্তব্য হলো মুসল্লিদেরকে এক করা। এক করে সবাইকে নিয়ে যে ভাই আসেন, আমার এই সমাজে ৯৫% মুসলিম নামাজ পড়ে না নিয়মিত, কোনো মাযহাব মানে না, আসেন তাদেরকে আমরা দাওয়াত দিয়ে আল্লাহর দ্বীনের দিকে নিয়ে আসি, নামাজি বানাই। আমাদের কাজ হলো এটা। তো সেই কাজ বাদ দিয়ে নামাজি যখন ঝগড়া করি তখন শয়তান হাসে আর হাতের তালি দেয়, বলে যে মাশাআল্লাহ আমার কাজ সফল। কারণ নামাজি যখন মারামারি করব তখন বেনামাজিরা তো নিরাপদে আছে। তারা মনে করতেছে আলহামদুলিল্লাহ মসজিদে যায়নি, ভালোই তো হয়েছে। কারণ মসজিদে গেলেই তো হয় এই দলে না এই দলে মারামারি করতে হইতো, তার থেকে আমি বাইরে আছি তো ভালোই আছি। শয়তান বলে যে আলহামদুলিল্লাহ আমার কাজ সফল, আমি বেনামাজিদেরকে নিয়ে সুন্দরভাবে মসজিদের বাইরে আছি, তোদের ভিতরে আমি লাগাই দিছি ঝগড়া। এই জন্য আমি আমার ভাইদেরকে প্রথম যে কথাটা বলবো যে মুসলিম ঐক্য, আমরা সবাই মুসলিম ঐক্য কোনোভাবে বিনষ্ট করা যাবে না। মুসলিম ঐক্য রক্ষা করা এটা ফরজ। নামাজ পড়া যেমন একটা ফরজ, মুসলমানদের মধ্যে ঐক্য বজায় রাখা এটা আরেকটা ফরজ। দেখা যায় আমরা ছোটখাটো কারণে মুসলিমে অনৈক্য করি। আমাদেরকে